মৃত্যুর আগে মানুষ আসলে কি দেখে? আপনি কি জানেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি দেখে, কি অনুভব করে? একটা সময় আসে যখন চোখের সামনে পুরো জীবন ভেসে ওঠে, কিন্তু তখন আর কিছু করার সুযোগ থাকে না। আজকের এই ভিডিওতে আপনি জানবেন মৃত্যুর সময় কি ঘটে কোরআন ও হাদিস অনুযায়ী, মুমিন ও পাপীর শেষ মুহূর্তে পার্থক্য, আর কিভাবে একটি সুন্দর মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা যায়। মৃত্যু মানব জীবনের চূড়ান্ত সত্য। ইসলামের দৃষ্টিতে মৃত্যু মানে জীবনের সমাপ্তি নয়, বরং চূড়ান্ত জীবনের সূচনা। কোরআন ও হাদিসে মৃত্যুর আগে মানুষ কি অনুভব করে তা বিস্তারিত বর্ণিত হয়েছে। মৃত্যুর সময় মালাকুল মউত এবং অন্যান্য ফেরেশতা উপস্থিত থাকেন। মুমিনদের ক্ষেত্রে তারা সৌন্দর্যপূর্ণ চেহারায় হাজির হয়ে জান্নাতের সুসংবাদ দেন। পাপীদের জন্য ফেরেশতাদের উপস্থিতি ভীতিকর হয়। মৃত্যুর মুহূর্তে মানুষ তার জীবনের প্রতিফলন অনুভব করে, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপের মধ্য দিয়ে যায়। শরীর মৃত্যুর প্রক্রিয়ায় নানা পরিবর্তনের মধ্য দিয়ে যায়, প্রাণ কণ্ঠনালীতে সীমিত হয়, নিঃশ্বাস বন্ধ হয়, চোখ ঘূর্ণায়মান হয়ে স্থির হয় এবং শরীর শীতল হয়ে যায়। কোরআনে এ প্রসঙ্গে ঈর্ষাদ হয়েছে, কখনো নয়, যখন প্রাণ কণ্ঠগত হবে, তখন তার প্রত্যয় হবে যে এটি বিদায়ক্ষণ। সুন্দর মৃত্যুর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আল্লাহর ইবাদত করা, হারাম থেকে দূরে থাকা, পাপ হলে দ্রুত তাওবা করা, দানস্তকা করা, আল্লাহর জিকির করা এবং মৃত্যুর কথা স্মরণ করা। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী অনুযায়ী জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াই উত্তম। ভালো মৃত্যুর লক্ষণ হিসেবে কোরআন ও হাদিসে বলা হয়েছে, শেষ সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, কপালের ঘাম বের হওয়া, জুমার দিনে মৃত্যু হওয়া এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। মৃত্যুর আগে ওসিয়ত, তাওবা ও ইস্তেগফার অপরিহার্য। মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ। মুসলিম হিসেবে কর্তব্য হল নেক কাজ বৃদ্ধি, তাওবা ও দোয়ার মাধ্যমে মৃত্যু এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুত থাকা। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেওয়ার আগেই তওবা করার তৌফিক দিন। মৃত্যুর সময় কলেমা উচ্চারণের শক্তি দিন এবং পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে ইহজীবনে সুন্দর প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন।